গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও জ্বালানি তেল নিয়ে নানা কথা ভেসে বেড়াচ্ছে। বলা হচ্ছে জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণনে নিয়ন্ত্রণ থেকে সরে আসতে চাইছে সরকার। 4 দশকের বেশি সময় ধরে যে কাজটি করত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, সেই কাজ এখন বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দিতে চাইছে সরকার। গুরুত্বপূর্ণ ও কৌশলগত এই খাতের বেসরকারীকরণের তড়িঘড়ি করে নীতিমালা তৈরি করা হচ্ছে। এই খাত নিয়ে আসলে কি চলছে, চলুন সে ব্যাপারে একটু আলোচনা করি। জ্বালানি আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণনে বেসরকারি খাতকে যুক্ত করতে নীতিমালার একটি খসড়া তৈরি করতে গত 6 আগস্ট বিপিসিকে চিঠি দেয় সরকার। মাত্র 4 দিন সময় দিয়ে 10ই আগস্টের মধ্যেই খসড়া জমা দিতে বলা হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত তড়িঘড়ি কেন? এছাড়া আরও কিছু বিষয় আছে। 1 সপ্তাহ হয়নি বিপিসির নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। একই সাথে পরিশোধিত জ্বালানি তেল আমদানির আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা 42 দিন থেকে কমিয়ে 10 দিনে নামিয়ে আনা হয়েছে। তার মধ্যে বেসরকারি খাতকে নিয়ে নতুন এই নীতিমালা কেন? এসব নিয়েই নানা ধরনের সন্দেহ সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মধ্যে দানা বেঁধেছে। এদিকে নির্দেশনা থাকলেও সোমবার পর্যন্ত নীতিমালা তৈরির কাজ খুব একটা এগোয়নি বলে বিপিসি সূত্র জানিয়েছে। যাই হোক, তাড়াহুড়ো যে হচ্ছে এটি পরিষ্কার, এবং এই বিষয়ে উদ্বেগ আছে বিশ্লেষকদের। পরিশোধিত জ্বালানি তেলের বাজার বেসরকারি খাতের অন্তর্ভুক্তি নিয়ে বিশেষজ্ঞরা কী ভাবছেন সেই বিষয়ে আলোচনার আগে আমরা দেশের জ্বালানি তেলের বাজার সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। অনেকেরই ধারণা দেশের জ্বালানি তেলের উপর বিপিসি একচেটিয়া নিয়ন্ত্রণ আছে। আসলে বাস্তবে তা পুরোপুরি সত্য নয়, বা আংশিক সত্য বলা যায়। বাস্তবতা হচ্ছে অপরিশোধিত তেল ও পরিশোধিত ডিজেল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল, মেরিন ফুয়েলের বেশিরভাগই বিপিসি সরাসরি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G চুক্তির মাধ্যমে আমদানি করে। এসব তেল আনা হয় থাইল্যান্ডের ওকিউটি, আমিরাতের ইএনওসি, চীনের পেট্রোচায়না ইউনিপ্যাক, ইন্দোনেশিয়ার বিএসপি, ভারতের IOCL এর মতো 6টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ থেকে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে তা পরিশোধনের পর পদ্মা, মেঘনা, যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে সারা দেশের ভোক্তাদের মাঝে বিতরণ করা হয়। অন্যদিকে দেশের পেট্রোল ও অকটেনের সিংহভাগ এরই মধ্যে বেসরকারি খাতের হাতেই রয়েছে। গত অর্থবছরে দেশের পেট্রোলের চাহিদার মাত্র 16% এসেছে রাষ্ট্রীয় শোধনাগার ইস্টার্ন রিফাইনারি থেকে। বাকি 84% যোগান এসেছে 4টি বেসরকারি শোধনাগার থেকে। চট্টগ্রামের টিকে গ্রুপের সুপার পেট্রোকেমিক্যাল, পারটেক্সের পেট্রো, নরসিংদীর অ্যাকোয়া রিফাইনারি ও বাগেরহাটের পেট্রোম্যাক্স রিফাইনারি কনডেন্সেট ও নেপথা পরিশোধন করে পেট্রোল ও অকটেন উৎপাদন করে। তারপর বিপিসি তা তাদের কাছ থেকে কিনে বাজারে বিতরণ করে। একইভাবে স্বতন্ত্র বিদ্যুৎ কেন্দ্রগুলো দীর্ঘদিন ধরেই নিজস্ব ব্যবস্থাপনায় ফার্নেস অয়েল আমদানি করে আসছে। দেশের অন্য এক জ্বালানি এলপি গ্যাস কিন্তু প্রায় পুরোটাই বেসরকারি খাতের দখলে, যার ফল ভোক্তারা হারে হারে টের পাচ্ছেন। সরকার নির্ধারিত দামে গ্যাস পাওয়া যায় এ প্রশ্নের কোনো উত্তর সরকার নির্ধারিত দামে গ্যাস পাওয়া যায় কিনা এই প্রশ্নের উত্তর কঠিন না। ভোক্তা মাত্রই আপনি জানেন সরকার নির্ধারিত দর আর বাস্তবতার পার্থক্য। ঠিক এই কারণেই ডিজেল, অকটেন, পেট্রোলের মতো আমদানি করা পরিশোধিত জ্বালানি তেলের সরাসরি আমদানি, মজুদ ও খুচরা বিক্রিতে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার উদ্যোগ নিয়ে শঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। যে কাজটি সরকারি প্রতিষ্ঠান বিপিসি পুরোটাই নিয়ন্ত্রণ করে, সেখানে এখন বেসরকারি খাত যুক্ত হচ্ছে। এ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, কোর্ট, সরকার এই খাতে চুরি ঠেকাতে পারে না, অযৌক্তিক অন্যায় ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে না। সে কারণে সরকার বেসরকারি খাতে দিয়ে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে। এটা তো সরকারের ফেইলিওর। সরকার তো এখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, আনকোট। অধ্যাপক শামসুল আলম আরও বলেন, রেগুলেটরি বডিগুলো বর্তমানে অত্যন্ত দুর্বল এবং তারা জনস্বার্থের বদলে ব্যবসায়ীদের ব্যক্তিগত স্বার্থ রক্ষায় বেশি তৎপর। এই ভঙ্গুর নিয়ন্ত্রণের মধ্যে বেসরকারি খাতের হাতে পরিশোধিত তেলের বাজার ছেড়ে দেওয়া রীতিমতো আত্মঘাতী হবে। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি খাতকে ভালো করে নিয়ন্ত্রণ করা সম্ভব হলে তবেই এই পথে হাঁটা উচিত। আচ্ছা, চলুন দেখে আসি এই খাতের বেসরকারীকরণ নিয়ে অন্য দেশগুলোর অভিজ্ঞতা কেমন। নাইজেরিয়া জ্বালানি তেলের বাজার উন্মুক্ত করলেও
দুর্বল নিয়ন্ত্রণ কাঠামো ও অবকাঠামোগত নির্ভরতার কারণে একটি বেসরকারি শোধনাগারের হাতে পুরো তেলের বাজার কুক্ষিগত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সেখানকার অভিজ্ঞতা বলছে, উদারীকরণের সঙ্গে কার্যকর প্রতিযোগিতা নিশ্চিত করা ও নিয়ন্ত্রণ কাঠামো শক্তিশালী না হলে বাজারের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাত থেকে ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। আবার মেক্সিকোর বাজার বেসরকারি খাতের জন্য খুলে দেওয়ার পরও পরিবহন ও মজুদ অবকাঠামোতে রাষ্ট্রীয় সংস্থা পেমেক্স কর্তৃত্ব ধরে রাখার দ্বৈত নীতি গ্রহণ করে। এতে নতুন প্রতিযোগীদের বাজারে প্রবেশে বড় বাধা হয়ে থাকে। ফলে কাগজে বাজার উন্মুক্ত হলেও অবকাঠামোগত নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতা সীমিত করে ফেলে। এখানে আমরা দেখতে পাই নীতিগত অবস্থান নিয়ে রাষ্ট্রের পরিষ্কার দৃষ্টিভঙ্গির অভাবে দেশটির হাল হয়েছে না ঘরকা না ঘাটকার মতো। ফিলিপাইনে দ্রুত বেসরকারীকরণ ও মূল্য নিয়ন্ত্রণ প্রত্যাহারের ফলে তেল কোম্পানিগুলো বাজারভিত্তিক মূল্য নির্ধারণের স্বাধীনতা পায়। এতে ভোক্তা সুরক্ষার বিষয়টি স্পষ্টই ঝুঁকির মধ্যে পড়ে। ফিলিপাইন আমাদের দেখাচ্ছে দ্রুত উদারীকরণের আগে মূল্য প্রতিযোগিতা ও ভোক্তা সুরক্ষার নিয়ন্ত্রক কাঠামো নিশ্চিত করা জরুরি। অনেকেই বেসরকারি খাতে জ্বালানি তেলের বাজার ছাড়ার ক্ষেত্রে ভারত ও যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে আনেন, কিন্তু ওই উদাহরণ আসলে কতটা কার্যকর আমাদের জন্য? ওই দুই দেশের জ্বালানি তেল খাত বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র দুই দেশেই পরিকল্পিতভাবে ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে সিন্ডিকেট ঠেকানোর কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের বাজারে যেমন আমরা দেখি একাধিক শক্তিশালী ও স্বতন্ত্র প্রতিযোগী বাজারের ভারসাম্য রক্ষা করছে, তেমনি ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাজারের বড় অংশ ধরে রেখে প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখছে। আবার দুই দেশই প্রতিযোগিতার নিয়ন্ত্রণের জন্য শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান রয়েছে, যারা বাজারের অনিয়মের তদন্ত করার পাশাপাশি প্রয়োজনে বড় অঙ্কের জরিমানা করতে পারে। এসব প্রতিষ্ঠানের কার্যকর পদক্ষেপ নেওয়ার নজিরও আমরা বিভিন্ন সময় দেখেছি। আবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের ক্ষেত্রে একদিকে পুঁজি ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বাজারে পর্যাপ্ত সংখ্যক স্বতন্ত্র প্রতিযোগী তৈরি হবে কি না তা নিয়ে যৌক্তিক কারণে যথেষ্ট সন্দেহ আছে। অন্যদিকে ভবিষ্যতে বিপিসি কিভাবে এবং বাজারের কতটা অংশ ধরে রেখে বাজার নিয়ন্ত্রণ করবে তা এখনও পরিষ্কার নয়। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। এখানে যুক্তরাষ্ট্রের এফটিসি বা ভারতের সিসিআই এর মতো স্বাধীন ও শক্তিশালী প্রতিযোগিতা নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা যায়নি, এটিই বাস্তবতা। ফলে বাজারের প্রতিযোগিতা কমে গিয়ে কয়েকটি প্রতিষ্ঠানের হাতে নিয়ন্ত্রণ চলে যাওয়া এবং শেষ পর্যন্ত ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করার যে আশঙ্কা বিশেষজ্ঞরা প্রকাশ করছেন তা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো নিশ্চিত না করে জ্বালানি তেল খাতে প্রভাবশালী বেসরকারি গোষ্ঠীর অংশগ্রহণের সুযোগ তৈরি করলে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো বিপত্তির জন্ম দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন জ্বালানি খাত বিশেষজ্ঞরা। দর্শক, এ বিষয়ে আপনার মতামত আমাদের জানান। চর্চার সাথে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।